এই টিকিটগুলো কানাডার। বীর, আমরা কানাডা যাচ্ছি। অফ কোর্স বীর, ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। বীর, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমরা কানাডা যাচ্ছি, ফাইনালি চলে যাচ্ছি আমরা। আমরা কাল চলে যাচ্ছি। এই বীর, তুমি আমার সাথে মজা করছো না তো? বীর, প্লিজ বলো না। না। ও বীর, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ভাবতেই পারছি না, তুমি খুব ভালো, দ্য বেস্ট। বীর, ফাইনালি আমার সেই ছোট্টবেলার স্বপ্নটা পূরণ হচ্ছে। আমি কানাডা চলে যাব, আমরা দুজন ওখানে একসঙ্গে থাকবো, আমাদের এখানে আর থাকতে হবে না। থ্যাংক ইউ। এটাই কিন্তু গোটা সারপ্রাইজ নয়, এটা শুধু অর্ধেক, অর্ধেক এখনো বাকি আছে। কি এটা? ওরে বাবা, এটা যদি অর্ধেক সারপ্রাইজ হয়ে থাকে তাহলে পুরো সারপ্রাইজটা কেমন হবে? আমি আর একদম ওয়েট করতে পারছি না, বলো না বাকি সারপ্রাইজটা কি? প্লিজ 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 এখনই বলে দাও। এক্ষুনি বলবো না, কালকে বলবো, ওকে? কিন্তু শুধু একটা কথাই বলতে পারি, ওই যে অর্ধেক সারপ্রাইজটা আছে না, সেটা এই অর্ধেকের থেকেও বড়। ওয়াও! জেসমিন, আমার একটা রিকোয়েস্ট আছে, যতক্ষণ এই বিয়েটা না হচ্ছে ততক্ষণ কাউকে কিচ্ছু বলো না। একবার বিয়েটা হয়ে যাক, আমি সবাইকে নিজে থেকে বলে দেবো। কেউ যদি এইভাবেই জানতে পেরে যায় তো সবাই কষ্ট পাবে না। আমি শুধু এইটুকুই চাই যে এই বিয়েটা সবার আশীর্বাদ নিয়ে ভালো মতো হয়ে যাক। আনন্দ করতে করতে ভুলেই গেছি যে আজকে তো আমাদের বিয়ে, আর তুমি তো এখনো রেডিও হওনি। বীর, এটা ধরো আর যাও, চটপট চটপট রেডি হয়ে যাও। যাও যাও যাও, আর কোনো কথা নয়, যাও তাড়াতাড়ি যাও। ওকে ওকে ওকে, যাচ্ছি। ইয়েস 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 ইয়েস, কানাডা 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 কানাডা, আমি চললাম কানাডা 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 কানাডা, আমি আসছি। পরিবারের যে ইজ্জত, মান সম্মান, তাতে যেন কোনোদিন আঁচ না লাগে। আমি কথা দিচ্ছি তোমার মাথা কোনোদিনও হিট হতে দেবো না। সরি বাবা, আমি তোমার সম্মান রাখতে পারলাম না। আরে মিস্টার গ্রুম, একা একা রুমে কি হচ্ছে? কি ব্যাপার, রেডি হতে হবে তো। আরে তুমি এমন উদাস হয়ে বসে আছো যেন তোমাকেই বিদায় করা হচ্ছে। তোমায় শ্বশুর বাড়ি যেতে হবে না, তুমি ঘোড়ায় চড়ে তাকে বাড়িতে নিয়ে আসবে যাকে তুমি ভালোবাসো। আরে আজকে আমার বন্ধুর বিয়ে, আমি খুব নাচবো গিয়ে। কাম অন, গেট আপ অ্যান্ড গেট রেডি। তোমরা সবাই আফসোস করবে, এই মেয়েটা তোমাদের বিপদে ফেলবেই, বিশেষ করে ওই বেচারি তনুকে। তোমরা এখানে কি করতে এসেছো? প্রথমবার এমন বিয়ের কোণে দেখছি যার হাতে চুড়ি নেই। আমার সামনে না এসব বাজে ড্রামা করার তোমাদের কোনো প্রয়োজন নেই, বুঝেছো? কেন এসেছো এখানে তোমরা? তনু পাঠিয়েছে, তাই না? তাই তো, যে যাও গিয়ে জ্যাসমিনের ফাংশনটা একেবারে নষ্ট করে এসো। হ্যাঁ, তনুর কথাতেই আমরা এখানে এসেছি। মা জেসমিন, রাগ করিস না, আজকে তো তোর বিয়ে। বিয়ের দিন কোনো খারাপ কথা বলতে নেই। ছোটরাই তো ভুল করে মা, আর বড়রাই তাদের ক্ষমা করে দেয়। আমাদের মনে তোর প্রতি কোনো খারাপ ধারণা নেই। হ্যাঁ মা, তনু আমাদের ডেকেছে ঠিকই, কিন্তু কোনো ঝামেলা করতে নয়, তোর হাতে চুড়ি পরানোর জন্য। কারণ ও তোর বিয়েতে কোনো রকম কোনো খামতি রাখতে চায় না। আরে ভাগ্নির বিয়ে, মামা মাইমা যদি চুড়ি না পরায় বিয়ে সম্পূর্ণ হয় নাকি? হ্যাঁ জেসমিন মা, এবার আমি সুন্দর ডিজাইনের চুড়ি নিয়ে এসেছি, আর একদমই তোর হাতের সাইজের। ও
তোর সাইজেরই এনেছি, তাহলে ছোট কি করে হলো? এটা আমার নয়, তনুর সাইজের চুড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ মামি, থ্যাংক ইউ ভেরি মাচ মামা। কিন্তু এই অনুষ্ঠানগুলো তো সব সকালবেলায় হয়, তাই না? এখন কি করে? সব হয়ে যাবে, কেন চিন্তা করছিস? এমনিতেই তোর বিয়েটা অদ্ভুত ভাবেই হচ্ছে। তোর বিয়ের মণ্ডপ তোর শ্বশুর বাড়িতেই সাজানো হয়েছে। বাবা, বরের টোপরটা কিন্তু আপনি নিজে হাতে পরাবেন। দেখেছেন দিদি, এই অঙ্গদ না একেবারে তনুর মতো, সবাইকে সম্মান করে, সবাইকে খুশিতে রাখে। শোনা, নে তোরা একটু ওর মাথাটা ঢেকে দে তো। আর জ্যাসমিন, চোখটা বন্ধ কর। এই দেখো, মনে এক আর মুখে বলছে এক। কি ভালো মন গো তোমার তনু, মানতেই হবে। যে তোমার জীবনটা শেষ করে দিল, আর তুমি কিনা তার কথাই ভাবছো। জানি না ওর জন্য এই নিয়মটা আদৌ কাজে লাগবে কিনা। এখন না প্লিজ। থ্যাংক ইউ মামি, তুমি আমার কথা শুনেছ। থ্যাংক ইউ সো মাচ। কেন শুনবো না বলতো? জ্যাসমিনের কাছে যখন কেউ ছিল না, তুই
তুই তোর নিজের সুখের কথা না ভেবে ওর সমস্ত ইচ্ছে পূরণ করেছিস। এর ফল তুই নিশ্চয়ই পাবি রে। সুখে থাকিস। আরে মিস সিমরান আর মা, ঘোড়াটার খিদে পেয়ে গেছে, একটু ছোলা টোলা খাওয়া, নইলে চলতে পারবে না। আজ এই শুভ দিনে আমরা এখানে সবাই আরে। জড়ো হয়েছি। কে তারপর আমার বন্ধুর বিয়েতে আমি নাচছি। জাসমিন, আমি তোর জন্য খুব খুশি। ফাইনালি তোর বিয়েটা বীরের সাথে হচ্ছে। কিন্তু তোকে এরকম দেখাচ্ছে কেন? এরকম বাংলার পাঁচের মতো মুখ করে আছিস কেন? না রে সুইটি, যতক্ষণ এই তনু নামের অভিশাপটা আমার জীবনে আছে ততক্ষণ আমি ভালো থাকতে পারবো না। সেই জন্য তোকে আমি বলেছি যে ওর থেকে চোখ সরাবি না তুই, কারণ আমার সুখ কেড়ে নেওয়া ওর অভ্যেস। আর যাই হোক, আমরা এখানে সারা জীবন থাকবো নাকি? ব্যাস শুধুমাত্র আজকের দিনটা। কালকে তো আমি আর বীর এখান থেকে হানিমুন? বোকা নাকি তুই? কিসের হানিমুন? আমি আর বীর চলে যাচ্ছি কানাডা, আর তাও আবার সারা জীবনের জন্য। তাই নাকি? ডাবল ডাবল লটারি? আর হয়তো কি, এই দেখ আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। এই হলো আমাদের দুজনের কানাডার টিকিট। ওয়াও! এই নাও, বর চলে এলো গোটা দুনিয়া ঘুরে কনের কাছে। বীর আর আমার কানাডার টিকিট, মিস্টার অ্যান্ড মিসেস সিং। এবার তো সব পড়ে থাকবে এখানে, আর আমি আর বীর মস্তি করবো ওখানে। যে যা চাই করুক, যত খুশি জ্বলুক, আমি তো চললাম কানাডা। আচ্ছা, একটা কথা তুমি ভুলেই গেছি, যে কাল থেকে ওই তনু আমার বীরের আর মুখটাও দেখতে পাবে না। বীর আর তনু সারা জীবনের মতন একে অপরের থেকে দূরে চলে যাবে, আর বীর আমার হয়ে যাবে, শুধু আমার।